আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি এই পোনা মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। তো প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব আর তারপরে মাছটা কেটে নেব। আর এখানে আমি মশলা করে নিচ্ছি। সরিষা সরিষা ধনে আর জিরা আমার বাটা হয়ে গেছে, তো আমি পেঁয়াজ আর ঝাল দিয়ে বেটে নিয়েছি। আর এখানে আমি সব কিছু ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। আর মশলাটা আমি সুন্দর করে করে নিয়েছি দেখুন। আমি মাছটা ভেজে নেব, সেজন্য মাছে আমি হলুদ লবণ করে নিব, মেখে নেব। আর আমি সাথে সাথে ভেন্ডিও ভাজি করেছি, তো সে ভেন্ডিটা আমার হয়ে গেছে দেখুন। আমি ভেন্ডিটা নামিয়ে নেব। আমি ভেন্ডিটা হয়ে গেছে নামাই নিছি, তো আমি এখানে মাছটা ভাজি করব। এই জন্য হলুদ লবণ দিয়ে করে মাখাই নিব। কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, তো মাছটাও দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে কীভাবে রান্না করি। আর আমার মাছের এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টে দিব। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি মাছটা উঠাই নেব। আর ওই তেলের ভিতরে আলুটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। আর মশলার ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিব আর হলুদ দিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন, উপর থেকে তেল উঠে গেছে। তো আমি সেই ঝিঙেটা আর আলুটা দিয়ে দিব। আর মাছ দিয়ে ঝিঙে রান্না করলে মশলা দিলে খুব মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে যে রান্না করছি, সেটা মাশাআল্লাহ দিলে এত মজা হয়েছে। কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর আমার ঝিঙের তরকারিটার কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আর আমি কষানো পানি দেইনি বন্ধুরা, তো আমি ঝিঙে দেওয়ার পরে যে পানিটা উঠেছে ওই পানিতেই আমার আলু আর ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একবারে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব।
আর আমার ঝোলের পানিটা কষানো পানিটা দেখুন শুকিয়েও এসছে। যেহেতু আমি কষানো পানি দেই নাই, ঝিঙের পানিতেই আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তা আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমার এখানে তরকারিটা ফুটে উঠেছে, তো আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেল সাবিনা 516কে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আমি সবার জন্যই আমি অনেক অনেক দোয়া করব। আর আপনারাও আমাকে দোয়া করবেন যেন আমি ভালো থাকি, আর আমিও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। আর আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। দেখুন তরকারির কালারটাও কি সুন্দর এসছে, মাশাআল্লাহ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।